উদ্ভিদ বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের ভাইবা পরীক্ষা, এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা আমাদের উদ্ভিদ বিজ্ঞান প্রাইমারি ভাইবা নোটের 14 নম্বর রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন এবং বুঝতে পারবেন কী ধরনের প্রশ্নগুলো ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞেস করতে পারে। যার রিয়েল ভাইবা নিয়ে আলোচনা করব তিনি চট্টগ্রাম জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। কাজেই চট্টগ্রাম জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে বাংলাদেশের অন্যান্য জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং ভুটানি নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। তো কমন যে ফর্মালিটিস, অনুমতি নিয়ে প্রবেশ, এরপর সালাম প্রদান, বসতে বলে ধন্যবাদ দিয়ে বসলাম। এরপর স্যার আমাকে নাম জিজ্ঞেস করেছিলেন। তো নাম বলার পর স্যার আমাকে বললেন, আপনার নাম এত কঠিন কেন, এই নামের অর্থ কী? তো আপনারা যারা ভাইবা পরীক্ষা দিবেন অবশ্যই আপনার নিজের নামের অর্থ জেনে যাবেন এবং আপনার নামে যদি দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে কোনো বিখ্যাত বা কুখ্যাত কোনো ব্যক্তি থাকে তার সম্পর্কে জেনে যাবেন। এরপর স্যার জিজ্ঞেস করলেন, আপনার সিজিপিএ ভালো, রেজাল্ট ভালো, আপনি কেন প্রাইমারি জব চাচ্ছেন? তো আমি বললাম, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা একটি সম্মানজনক পেশা যা ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত করে তোলার সুযোগ দেয়। এছাড়া এটি একটি স্থিতিশীল চাকরি যেখানে কাজের পরিবেশ তুলনামূলকভাবে ভালো এবং পরিবারের জন্য বেশি সময় দেওয়া যায়। শিক্ষক হিসাবে সমাজে অবদান রাখারও সুযোগ রয়েছে। এখানে সমাজের শিক্ষকদের একটি বিশেষ সম্মান ও মর্যাদা রয়েছে। বিশেষ করে প্রাথমিক শিক্ষকরা শিশুদের ভবিষ্যৎ জীবনের ভিত্তি স্থাপন করে। সার্বিক বিবেচনায় মনে হয়েছে চাকরিটা আমার জন্য উপযুক্ত। তো এই উত্তরটা আপনারা বলতে পারেন যদি আপনাদেরকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে। এরপর স্যার গণিত থেকে জিজ্ঞেস করলেন যে, বলেন তো টাকায় 6টা দরে কিনে 60টি দরে বিক্রি করে শতকরা 60টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তো এই অঙ্কটি আমি পারি নাই। আসলে ভাইবা বোর্ডে সহজ জিনিস অনেক সময় মাথায় আসে না। তো এটা সঠিক উত্তর হবে 16.66%। এরপর স্যার জিজ্ঞেস করলেন, শ্বসন কি, কয় প্রকার? তা আমি বললাম যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষের অভ্যন্তরে জটিল খাদ্য জারিত হয়ে সরল খাদ্যে পরিণত হয় এবং সেই সাথে শক্তি উৎপন্ন হয়, সেই প্রক্রিয়াকে শ্বসন বলে। শ্বসন 2 প্রকার, অবাধ শ্বসন এবং সবাত শ্বসন। স্যার এবার আমাকে জিজ্ঞেস করলেন, অবাধ শ্বসনে কি হয়? প্রসেসটার ইকুয়েশনটা লেখেন। তো বললাম, অবাধ শ্বসন হলো অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে যাওয়া একটি শ্বসন প্রক্রিয়া। এতে গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত না হয়ে কিছু জৈব যৌগ যেমন ইথাইল অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড এবং অল্প পরিমাণে শক্তি উৎপন্ন করে। অবাধ শ্বসনের যে রাসায়নিক বিক্রিয়াটা হয়, যদি সমীকরণ লিখতে বলো তাহলে এই সমীকরণটা আপনারা লিখে দেবেন। এরপর স্যার জিজ্ঞেস করলেন, শ্বসনের ক্যাটালিস্ট কী? তো এই প্রশ্নের উত্তর আমি দিতে পারি নাই। তো আপনারা বলবেন, শ্বসনের অনুঘটক বা ক্যাটালিস্ট হলো এমন একটি পদার্থ যা শ্বসন প্রক্রিয়ার গতি বাড়ায় কিন্তু নিজে সেই প্রক্রিয়ায় ব্যবহৃত হয় না। সহজ ভাষায় এটি এমন একটি বস্তু যা রাসায়নিক বিক্রিয়া দ্রুত হতে সাহায্য করে কিন্তু বিক্রিয়ার শেষে অপরিবর্তিত থাকে। তো স্যার বলেন, একটু ট্রাই করেন, পারবেন। মানে আমি যে বলেছি স্যার এটি আমি পারবো না বা দুঃখিত স্যার আমি এটি পারবো না, স্যার বলেন একটু ট্রাই করেন, পারবেন। তো আর শেষ পর্যন্ত আমি আসলে পারি নাই। তো আপনারা কিন্তু জেনে যাবেন অবশ্যই, এই জন্য নোটে এগুলো সংযোজন করা হয়েছে। তো স্যার জিজ্ঞেস করলেন, আপনাকে ধরুন নিয়োগ দেওয়া হলো, আপনি ক্লাসে আসলেন কিন্তু বাচ্চারা আপনার কথা কিছুতেই শুনতে আগ্রহী না, কি করবেন সেই মুহূর্তে? তো এই ধরনের টেকনিক্যাল প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে। কারণটা হচ্ছে যে সেক্টরে আপনি ভাইবা দিতে যাবেন সেই সেক্টর সম্পর্কে আপনাকে কিছু টেকনিক্যাল প্রশ্ন জিজ্ঞেস করবেন। তো আমি বললাম, ঠিক সেই মুহূর্তে তাদেরকে বলবো, চলো একটা মজার খেলা খেলি। হতে পারে সেটি আপ ডাউন বা অন্য কিছু, অথবা সবার উদ্দেশ্যে বলবো, চলো একটা মজার গল্প শুনি। এভাবে সবার মনোযোগী করার চেষ্টা করব। তো স্যার বলেন, আপনি ইম্পর্টেন্স অফ ট্রিজ নিয়ে কিছুক্ষণ বলুন। তো আমি বললাম, গাছ আমাদের জীবনের জন্য অপরিহার্য। গাছপালা বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহ করে, যা আমাদের শ্বাস প্রশ্বাস এবং জীবনের জন্য অত্যাবশ্যক। এছাড়াও গাছপালা পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, মাটিকে ক্ষয় থেকে রক্ষা করে এবং বন্যপ্রাণীর আবাসস্থল হিসেবে কাজ করে। স্যার এবার আমাকে জিজ্ঞেস করলেন, আপনার সবচাইতে বড় গুণ কী? তো আপনি জানেন যে আপনার সবচাইতে বড় গুণ কী, এটা এক একজনের ক্ষেত্রে এক একটা হতে পারে। তো তিনি তারটা বললেন। এরপর সামগ্রিক বিষয় নিয়ে স্যার মন্তব্য করলেন যে, আপনি আমাদের ধারণার বাইরে নার্ভাস। তার মানে স্যাররা ধরে ফেলেছিলেন যে আমি ভাইবা বোর্ডে অনেকটাই নার্ভাস ফিল করছিলাম। বলেন, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এত নার্ভাসভাবে উত্তর দেবেন না, যা বলবেন বোল্ডভাবে বলবেন। বোল্ড মানে সাহসীভাবে বলবেন। আপনি কেপেবল কিন্তু আপনার কনফিডেন্স খুবই লো, আপনি আসুন। তার মানে স্যাররা তার উপর একটু হলেও বিরক্ত হয়েছেন। তো এবার শুনুন প্রার্থীর মন্তব্য। তিনি বলেছেন, আমি আসলে জীবনের প্রথম ভাইবা দিতে গিয়েছিলাম, খুব ইজি ম্যাথ পারলাম না, সাবজেক্টিভটার মাঝে কিছু পারি নাই। আমার সিজিপিএ দেখে অনেক বেশি আস্ক করেছেন সাবজেক্টিভ নিয়ে, সব প্রশ্ন বের হয়ে মনে থাকে না, আমি নিজেই স্যাটিসফাইড না। তার মানে
প্রার্থীর কাছে মনে হয়েছে ভাইবা দিয়ে তিনি নিজে স্যাটিসফাইড না। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইবাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন, তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।